হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে 1001 বিট টুল দিয়ে কিভাবে আপনি যে স্পাইরাল স্টেয়ারকেস ক্রিয়েট করতে পারেন। আমরা যে 1001 বিট টুলটা অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি স্পাইরাল স্টেয়ারকেস ক্রিয়েট করতে পারেন। আমরা এই 1001 বিট টুলটা অ্যাক্টিভ করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক টুল আছে। এই টুলের মধ্যে আমাদের এই যে টুলটা, এই টুলটা যে আমাদের বিল্ড স্ট্যান্ডার্ড স্পাইরাল স্টেয়ারকেসের টুল। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ডায়লগ, এই যে বক্সটা ওপেন হবে। ওপেন হলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এত অপশন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে এগুলো একটু বুঝে বুঝে চেঞ্জ করলে হবে। এখানে আমরা যদি শুরুতে দেখি যে আমাদের স্টেয়ারকেসের যে টাইপ, দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ বি। আমরা তারপরে যদি স্টেপ ওয়াইড দেখি, আমাদের যে স্টেপগুলো আছে এটার যে ওয়াইড আছে, ওয়াইডটা কতটুকু, ওয়াইডটা যে এখানে দেওয়া আছে, ওয়াইডটা দেওয়া আছে কত 3 ফিট 3 ইঞ্চি, তারপরে সামথিং। তারপরে দেওয়া আছে আমার কি রাইজের হাইট, স্টেপের ওয়াইড দেখাইলেও রাইজের হাইট কতটুকু আছে। এই যদি আমরা ক্লিক করি এখানে রাইজের যে হাইট আছে, হাইটটা আছে যে 5 ইঞ্চি। আমরা জিনিসটাকে স্ট্যান্ডার্ড করে আমরা সাপোজ ধরেন 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চিতে রাখলাম আমরা, বা 5 ইঞ্চিতে রাখলাম আমরা, 5 ইঞ্চিতে। আমাদের স্টেপের যে ওয়াইডটা আছে 3 ফিট, আমরা এটাকে 3.5 ফিট করলাম, 3 ফিট 6। তারপরে আমরা স্টেপের অ্যাঙ্গেল, স্টেপের যে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রিতে থাকুক। নাম্বার অফ রাইজ, আমাদের কয়টা রাইজ লাগবে, সাপোজ আমরা ওইটা আপনি হিসাব করবেন আপনার জায়গা অনুযায়ী কয়টা রাইজ লাগতেছে, তখন আপনি ওই অনুযায়ী রাইজের পরিমাণটা দিবেন। সাপোজ আমরা এখানে 20-এ রাখলাম, আমরা 20 থেকে একটু বাড়াই দিই, 25টা রাখলাম। আমরা এখানে স্টেপের থিকনেস, স্টেপের থিকনেস বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে আপনার, এই যে আপনার যে স্টেপের যে মানে কতটুক আপনার স্টেপটা আছে সেই জিনিসটা, এটা 1 ইঞ্চি আছে, আমরা জিনিসটাকে 2 ইঞ্চি করে দিলাম, 2 ইঞ্চি করলাম। সেন্টার পুল ডায়ামিটার, সেন্টার পুল ডায়ামিটার কোন জিনিসটা, আপনার এই যে ভিতর মাঝখানে যে খুঁটিটা আছে এই খুঁটিটার কথা বলা হয়েছে এখানে। তো সেন্টার পুল ডায়ামিটারটা যে 7, আমরা জিনিসটাকে আরেকটু একটা স্টেবল জিনিসে রাখি, 8 রাখি, আমরা জিনিসটাকে 8 রাখলাম। তারপরে দেখাচ্ছে যে আমার হ্যান্ড রেল গাইডিং লাইন অফসেট, একটা থেকে আরেকটা কতটুকু দূরত্বে আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এফ চিহ্নিত যে জায়গাটা, এটা যে এই যে গাইডিং লাইনের যে অফসেটটা কতটুকু আছে হ্যান্ড রেলের 1 ইঞ্চি আছে, আমরা এটা যা আছে তা থাক। হ্যান্ড রেল গাইডিং লাইনের হাইট কতটুকু আছে, 3 ফিট করে করে আছে জিনিসটা, একটা মানে 3 ফিট 3 ইঞ্চি সামথিং আছে, এটা এরকম থাকুক। তারপরে হ্যান্ড রেলের যে ডায়ামিটারটা কতটুকু আছে, আমরা এটা 1 ইঞ্চি সামথিং আছে, আমরা জিনিসটাকে বাড়াইয়ে দেই, আমরা সাপোজ এটাকে 2 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে আমাদের লাস্ট যেটা সেটা যে ইন্টারমিডিয়েট রেল ডায়ামিটার, এই জিনিসটা যতটুকু আছে ততটুকু থাকার পরে এখন এখানে যতগুলা সেটিংস আমি দেখাইলাম, তো এখান থেকে যা যা আপনার প্রজেক্ট অনুযায়ী চেঞ্জ করা লাগে সেই অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। আর যদি চেঞ্জ না করা লাগে তাহলে যা অটোমেটিকলি থাকে তাই আপনি দিয়ে জাস্ট যে এখানে বিল্ড স্টেয়ারকেসে যদি ক্লিক করেন, ক্লিক করে আপনি যে জায়গায় আপনি স্টেয়ারটা ক্রিয়েট করবেন ওই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার যে স্টেয়ার যেটা সেটা যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার যে আমাদের স্টেয়ারকেসটা যে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে 1001 বিট টুল ইউজ করে স্পাইরাল স্টেয়ারকেস ক্রিয়েট করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।